এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত সুখবর বলা যায়, আনন্দের খবর। মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমে এই মানুষের জন্য উপকারী সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন। কি বলেছেন তিনি তার সংবাদ মাধ্যমে শুনুন বিশেষ বক্তব্য। কেন্দ্রীয় কার্যালয় থেকে যারা আমাদের কাছে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। প্রদেশ বিজেপি আমার সঙ্গে যারা আছেন, স্পোক্সপারসন ত্রিপুরা প্রদেশ বিজেপি সুব্রত চক্রবর্তী মহোদয় এবং মিডিয়া কোঅর্ডিনেটর সুজিত সরকার মহোদয়, একটা বিশেষ বিষয় যেটা আপনারা অবগত হয়েছেন, গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আগরতলা টাউন হলকে আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রিনেম করেছে। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে, ওনার জন্মদিন, ওনার প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতে গিয়ে আগরতলা টাউন হলকে এখন থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নতুন করে পরিচিতি প্রদান করেছে। আমি আমার এই সাংবাদিক সম্মেলনের শুরুতে আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে একটা সময়োপযোগী এবং বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেটা একা কোনো ব্যক্তির পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটা প্রসেসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তটা গৃহীত হয়। সংস্কৃতি বলুন, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য বলুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস বলুন, প্রতিটি ক্ষেত্রকে সম্মান জানিয়ে আমাদের বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে সেখানে কাজ করে চলেছে, এবং যাতে করে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় কাউকে যেন অসম্মান না করা হয়, প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার আমরা কাজ করে চলেছি। এবং গতকাল যে সিদ্ধান্ত, সেটা তারই প্রতিফলন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে নতুন করে আপনাদের বলার কিছু, সারা দেশে, সারা রাজ্যে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো হয়তো আমরা এখানে নাম বলে শেষ হবে না, যেগুলো ওই রাজ্যে বা দেশে বিশিষ্ট ব্যক্তি, মনীষী, রাষ্ট্রনেতা, রাজনেতা, তাদের নামে উৎসর্গ করা হয়, নতুন করে নামকরণ করা হয়। তো স্বাভাবিকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে টাউন হল নতুন করে নামকরণ করা হয়েছে, তাতে একটা অংশ থেকে রাজনৈতিক লাভালাভের জন্য সমালোচনা করে, এই সিদ্ধান্তের বিরোধিতা করে, প্রতিবাদ করে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস গ্রহণ করা হয়েছে। আমি নাম করেই বলছি, আমাদের বিরোধী দল কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, বিরোধী দল নেতা জিতেন বাবু তার বিরোধিতা করেছে, এবং উনি বলেছেন যে টাউন হলকে কেন, এটা রাজ পরিবারের ঐতিহ্যবাহী
টাউন হল 1985 সালে তৈরি হয়েছে, যার উদ্বোধন করেছিলেন তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরমন। এবং সেই টাউন হল কার অধীন ছিল? ত্রিপুরা রাজ পরিবারের অধীন। রাজ পরিবারের থেকে নিয়ে একতরফাভাবে এই জায়গাটা, জমিটাকে টাউন হল নির্মাণ করা হয়েছিল। আপনারা কেন তদানীন্তন রাজাদের বা রাজ পরিবারের কারণ নামে সেটাকে উৎসর্গ করলেন না? আপনাদের আমলে তৈরি যে টাউন হল, আপনি বলবেন যে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে যেখানে টাউন হল রয়েছে, বেশিরভাগ জায়গায় কারণ নামে সেই টাউন হল উৎসর্গ করা হয় না। অজস্র এবং উদাহরণ রয়েছে। আপনি ব্যাঙ্গালোরে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। আপনি মাইসোরেতে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। পশ্চিমবঙ্গে এমন অনেক উদাহরণ রয়েছে। আপনাদের তদানীন্তন সরকারের আমলে অনেক টাউন হল বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলেও সেখানে উৎসর্গ করা হয়েছে। মুম্বাইতে উদাহরণ রয়েছে। সারা দেশে এমন অজস্র রাজ্য রয়েছে যেখানে টাউন হল ওই বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে। আমাদের রাজ্য আগরতলা টাউন হল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা গতকাল ঘোষণা করেছেন, আজকে আপনি তার বিরুদ্ধে সরব করছেন, যেটা আমরা মনে করি যে রাজনৈতিক লাভালাভের জন্য একটা বলিষ্ঠ সিদ্ধান্তকে বিরোধিতা করে আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি অসম্মান জ্ঞাপন করছেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, বলিদান হয়েছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের জন্য লড়াই করে গেছেন এবং 52 বছর বয়সে যাকে পৃথিবী থেকে অকালে চলে যেতে হয়েছে এবং তার জন্মলগ্ন থেকে শুরু করে যতদিন থেকে জীবিত ছিলেন, যার জীবদ্দশায় দেশের জন্য লড়াই করে গেছেন, সার্বভৌমত্বের জন্য, ওনার প্রতি আপনি অসম্মান প্রদান করছেন, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, এটা ডক্টর শ্যামাপ্রসাদ, অসংখ্য উদাহরণ যেগুলো রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন জাতীয় স্তরের স্বাস্থ্যমন্ত্রী, বিমল সিনহার নামে আপনারা উৎসর্গ করেছেন। দশরথদেব স্টেডিয়াম, সুপারিবাগান, আমাদের হল, দশরথদেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে আপনারা উৎসর্গ করেছেন। বৈদ্যনাথ মজুমদার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, ওনার নামে আপনারা কলেজ করেছেন। বিপিন চক্রবর্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামে আপনারা অসংখ্য এমন প্রতিষ্ঠান। লেনিনের কি ভূমিকা? লেনিন স্মরণে আপনারা নাম দিচ্ছেন। স্ট্যালিনের নামে আপনারা প্রতিষ্ঠানগুলোকে নামকরণ করছেন। মার্কস, এঙ্গেলস, তাদের নামে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন। বলিদান দিবস আমরা যাকে পালন করি, ওনার নামে টাউন হলের আগে আমরাও তো অস্বীকার করছি না। কেন আপনারা জায়গা নিয়ে তখন আপনার বিল্ডিংটা করলেন? রাজবাড়ি থেকে দীর্ঘদিনের দাবি ছিল ত্রিপুরা রাজ পরিবার থেকে আগরতলার বিমানবন্দরকে রাজ পরিবারের নামে উৎসর্গ করা হোক, ব্যক্তিদের নামে। আপনারা তো করলেন না। আমাদের সরকার গঠিত হওয়ার পর আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছি। আমাদের সরকার গঠিত হওয়ার পর গন্ডাছড়াকে গন্ডা দুইসাতে রূপান্তরিত করা হয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর তেলিয়াপুরাকে বা বরমুড়াকে হাতাইগত নামে সেখানে রূপান্তরিত করা হচ্ছে, উপজাতিদেরকে সম্মান প্রদান করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখেছেন আগরতলা গ্রামাঞ্চলগুলিতে সেখানে
ব্যক্তিগত সিদ্ধান্ত এমন নয়, এটা সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের দল থেকে, মন্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত একটা দাবি ছিল, যাতে করে এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা জুড়ে দেওয়া হয় টাউন হলের আগে দিয়ে। সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একা বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত আসছে। রাজ্যের জনগণকে, বিশেষ করে আগরতলা শহরের জনগণকে তার থেকে কোনো অবস্থাতে তার বিচ্যুতি ঘটবে না, বরং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জুড়ে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নয়, এটা সারা দেশের নাম। জন্মদিবসে সারা দেশব্যাপী যে কর্মসূচি পালিত হয়েছে, আমাদের রাজ্য যেটা পালিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা প্রদান করেছে। এটা নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মাননীয় বিরোধী দলনেতা যে বক্তব্যটা রেখেছেন, আমি বলবো আপনাকে সবিনয় যে আপনার সরকার 25 বছর ছিল আপনার দলের নেতৃত্বে। ত্রিপুরা রাজ্যের প্রশাসন থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, বীর বিক্রমের নামে এয়ারপোর্ট উৎসর্গ করে, বীর বিক্রমের নামে ওনার জন্মদিনের ছুটি ঘোষণা করে প্রতিনিয়ত আপনারা সেই জিনিসটা করেন। সুতরাং রাজপরিবার বা উপজাতিদের জন্য মায়া কান্না আপনারা করেছেন। এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যের উপজাতিরা বুঝতে পেরেছে 18 সালের নির্বাচনে, 23 সালের নির্বাচনে। তাই আপনাদেরকে উপজাতি অঞ্চল থেকে মুছে দিয়েছে, সারা রাজ্য থেকে আপনাদেরকে মুছে দিয়েছে। এভাবে মায়া কান্নাকে ক্রকোডাইল টিয়ার্স এর মাধ্যমে যে বিভ্রান্তিমূলক শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা বহন করে গেছিলেন, যে অংশ থেকে তার বিরোধিতা, রাজ্যের উন্নয়ন যদি করতে হয় তবে ভারতীয় জনতা পার্টি হচ্ছে একমাত্র দল। সম্মান আমি আবারও বলছি, আমাদের দল এসে দিয়েছে রাজ পরিবারকে। রাজ্যের প্রচারের ক্ষেত্রে আইসিএ দপ্তর বরাবর কাজ করে চলেছে। নতুন করে একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করা হয় এবং যখন দিল্লিতে যে সরকার ছিল, কংগ্রেস যখন ছিল, আইসিএ ডিপার্টমেন্টে যে আমাদের কালচার অ্যাডভাইজারি কমিটি, তাদের অনেক সদস্য বুদ্ধিজীবী, সাহিত্যিক তারা রয়েছে, তবে তাদের কোনো মূল্য নেই। এটা তো কোন সরকারের পক্ষেই সম্ভব নয় যে 100% মানুষের সাপোর্ট দিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে প্রশাসনিকভাবে। ইন ডেমোক্রেসি you get 51%, you are in power, you get 49%, you are in opposition. In democracy. তা আমি যদি ডেমোক্রেটিক বলতে বলি, তবে মেজরিটি মানুষের সমর্থন নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী